আসসালামু আলাইকুম। আমরা এম রহমান গ্রুপ সারা বাংলাদেশে বিদেশি পণ্যগুলা কুরিয়ারে ডেলিভারি করে থাকি এবং আমরা প্রবাসীদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য ট্রাই করি। কিন্তু আমাদের এই সোরের দেশে কখনো মানুষ শুধরাবে না। আপনি দেখেন, আমরা কিছু পার্সেল, একজনের 70,000 টাকার পার্সেল প্রতিদিন আলহামদুলিল্লাহ আমাদের এখন 8 থেকে 9 লক্ষ টাকার ডেলিভারি হয়। ছোটখাটো এটা চুরি হয়, আমরা হয়তো টাকা রিফান্ড করে দিই, নাহলে অন্য পণ্য পাঠাই দিই, এগুলো মেনে নেওয়া যায়। দেখেন, একটা প্রবাসীর ফুল একটা প্যাকেজ পার্সেল থেকে প্রায় 20,000 টাকার পণ্য চুরি করে নিয়ে গেছে। তার 70,000 টাকার পণ্য আমরা এখান থেকে পাঠাইছি, 20,000 টাকার পণ্য নিয়ে গেছে। তার 3 কেজি খেজুর ছিল 2200 টাকা করে দাম কেজি, যেগুলোর ভিতরে খেজুর এবং চকলেট। 3 কেজি খেজুরের ভিতরে 2 কেজি খেজুর বক্স নিয়ে গেছে, আর 1 কেজি খেজুর অর্ধেক নিয়ে গেছে। আর এই যে ক্রিমগুলো আছে খুইলা মুভ ক্রিমগুলো নিয়ে গেছে। তার জন্য আমরা 12টা 24টা মুভ ক্রিম পাঠাইছি, ওখান থেকে 3টা মুভ ক্রিম নিয়ে গেছে। এবার 4টা সাবান নিয়ে গেছে এবং কিছু স্প্রে মুভ আছে যেগুলা মেড ইন কোরিয়া 5 দিনের। প্রত্যেকটার দাম প্রায় বাংলা 1700-1800 টাকা করে। 6টার ভিতরে ওখান থেকে 3টা পণ্য তারা খুলে নিয়ে গেছে কার্গো থেকে। তাহলে আমরা যারা ব্যবসায়ী, এরকম মাসের 2-3টা কার্গো থেকে যদি চুরি হয়, তাহলে আমাদের লাভ তো দূরে থাক, আমাদের পুঁজি সহ টান দিবে। তাহলে আমি কি কাস্টমারকে বলতে পারি যে আপনি কার্গোর নামে মামলা করেন, ওদিকে যান? কাস্টমার বলবে যে মাসুদ ভাই পণ্য পাঠাইছে, আমি পাই নাই, এই পণ্যগুলো আমাকে জরিমানা দিতে হবে। প্রতিনিয়ত আমি ছোটখাটো জরিমানা দিচ্ছি, আমরা চুপ। কিন্তু এভাবে বড় সড়ো চুরিগুলো যদি হয়, যে কার্গো প্রতিষ্ঠানগুলো যারা চালাচ্ছে, আমি এদের নাম, নাম্বার, ঠিকানা, পুরো অফিস সহ ইনশাল্লাহ আমরা লাইভ করে দেব। এখানে কিছু ওদের স্যালারি কম দেয়, ওদেরকে বলে যে প্রতি কার্টন প্রতি 20 টাকা, কার্টন প্রতি 50 টাকা, তখন এদের ফুঁসে না, ওরা চুরিদারি শুরু করে। হ্যাঁ, এরকম অনেকগুলা ঘটনা সাক্ষী আমি নিজে। এবং ওই দিন দেখলাম আমাদের একজন, ওই যে মনানা কি জানি, উনিও লাইভ দিছে, আম চুরি হয়ে গেছে, জাম চুরি হয়ে গেছে। তা আপনি যেটাই দিবেন চুরি হয়ে যাবো। তো মানুষ ব্যবসা করে কি হবে? একটা কুরিয়ার একটা কার্টুন 800 টাকা পর্যন্ত আমাকে চার্জ করে। ঢাকা থেকে সারা বাংলাদেশ 800 টাকা, উপজেলার ভিতরে হলে আরো 100 টাকা বেশি, ঘরে গেলে আরো 150 টাকা বেশি। এত টাকা চার্জ দেওয়ার পরেও, এত টাকা পে করার পরেও দেখেন আমাদের পণ্যগুলোর কি অবস্থা। তাহলে আমরা কিভাবে ব্যবসা করি? জাতির কাছে প্রশ্ন রইল। তো আপনারা এই সমস্ত কুরিয়ার গুলা থেকে দূরে থাকবেন। আর এই চুরি যে আমার এই বাংলাদেশে বন্ধ হবে বলে আমার মনে হয় না। আসসালামু আলাইকুম।